রোশনীতে গোটা ঘর উজালা হয়ে থাকে। বলে এটা লাইট নয়, এটা প্রদীপ নয়, ওটা মা আমিনার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে 2 বছর লালন পালন করলো। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 2 বছর লালন পালন করার পর যার ছেলে তাকে ফেরত দিতে হবে। সিস্টেম ছিল ওই জামানায়, 2 বছর লালন পালন করে আবার যার ছেলে তাকে ফেরত দিয়ে দিতে। তাই হালিমাও ভাবলেন যে যার সন্তান তাকে ফেরত দিয়ে চলে আসি, 2 বছর লালন পালন করলাম। তাই বিশ্বনবী দো জাহানের বাদশাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে মায়ের কাছে ফিরিয়ে দিবেন। ও মুসলমান বাবাজি ভাই, স্বামী হারিসকে নিয়ে আবার মক্কার পথে রওনা হলো। চলতে চলতে মক্কাতুল মুকাররমায় পৌঁছালো। বাড়িতে এসে দরজায় আওয়াজ দিল, বোন আমিনা, ও বোন আমিনা। মা আমিনা আওয়াজ শুনতে নাই, তাড়াতাড়ি করে দৌড়ে আসলো। দেখছে হালিমা। ও মুসলমান বাবাজি ভাই, যাবত 2 বছর ধরে মা আমিনা নিজের সন্তান, নিজের কলিজার টুকরাকে দেখে নাই। আমার নবীও 2 বছর ধরে নিজের মাকে দেখে নাই। বাবাজি ভাই, আমার নবী মাকে দেখে একটু চিনতে অসুবিধে হয় নাই। মাকে দেখতে নাই, মায়ের কোলে আপনার ঝাঁপিয়ে পড়ে গেলে। আমার আপনার বাচ্চা যদি 2-3 মাস কারো বাড়িতে থাকে, নিজের মাকে চিনতে পারবে না। কি ভাই, পারবে? ছোট্ট 2-1 মাসের বাচ্চা চিনতে পারবে? কিন্তু নবী কাকে বলে দেখুন, 2 বছর থাকার পরেও নিজের মাকে চিনতে একটু অসুবিধা হয় না। মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে গেলেন। মা আমিনা আমার রাসূলুল্লাহকে গালে মুখে চুম্বন দিতে লাগলেন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশাকে আদর করতে লাগলেন। মা মা কাকে বলে? ও মুসলমান, এই পৃথিবীর সন্তান মা বাবাকে ভালোবাসুক কিংবা নাই বাসুক, কিন্তু মা তো নিজের জীবনের চাইতে সন্তানকে আপনার বেশি ভালোবাসে। মা বুকের সঙ্গে জড়িয়ে ধরে আমার নবীকে আদর করে গালে মুখে চুম্বন দেয়। হালিমাকে বললেন, বোন বসো, খাওয়া দাওয়া করো। খাওয়া দাওয়া করলো। লাস্টের বেলা একটা কথা বলছেন, বোন রে হালিমা, এই মক্কাতে একটা কলেরা রোগ এসেছে, বসন্ত রোগ এসেছে। আমি দেখি সকাল বেলার ভালো ছেলেটা রাত হতে না হতে মারা যায়, রাতের ভালো ছেলেটা সকাল হতে না হতে মারা যায়। বোন, আমার ভয় হয়, আমার তো একটাই সন্তান, আমার একটাই কলিজার মানিক, যদি আমার বাচ্চাটারে কিছু হয়ে যায় আমি এই জীবনটা কাকে দেখে কাটাবো? তো বোন হালিমা, আমার একটা আরজি আছে, আর কিছুদিনের জন্য তুমি আমার সন্তানটাকে নিয়ে যাও। যখন মক্কার আবহাওয়া ভালো হবে আমি খবর দিব, না হয় আমি নিজে যাব আর আমি আমার বাচ্চাটারে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আর হালিমা আসার পথে এটাই ভাবছিল যে আল্লাহ, আর যদি কিছুদিন বাচ্চাটাকে রাখতে পেতাম বড্ড ভালো হতো, কিন্তু বাচ্চা তো আমার নাই, যার বাচ্চা তাকে দিতে হবে। তো রব্বুল আলামিন হালিমার মনের বাসনা কামনাকে পূর্ণ করে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। আবার হালিমাতু সাদিয়া আমার নবী মুস্তাফাকে নিয়ে বাড়িতে আসলো। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা দেখতে দেখতে 3 বছর হলো আমার নবী হাঁটতে শিখলো, চলাফেরা করতে শিখলো। বাবাজি ভাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হাঁটতে হাঁটতে কোথায় যেন চলে গেছে। সকাল বেলায় মা হালিমা দেখছেন আমার নবী ঘরের ভিতরে নাই, বিশ্ব নবী বারান্দায় নাই, নবী আঙ্গিনায় নাই। মুসলমান পার্শ্ববর্তী মহিলাদেরকে জিজ্ঞাসা করলেন, বোন তোমরা কি আমার সন্তানরে দেখেছো? তোমরা কি মা আমিনার কলিজার টুকরা রে দেখেছো? আমার আরবি সন্তান রে দেখেছো? সবাই বললেন, হালিমা প্রত্যেকদিন তো দেখি রে বোন, আজকে সকাল থেকে দুপুর হয়ে গেল আমরা যেন তোর ওই আরবি সন্তানটারে দেখি না। কোথায় গেছে আমরা সেটা বলতে পারবো না। ও বোন হালিমা, কোথায় তোর আরবি সন্তান আছে আমরা জানি না। মা আমিনার মা হালিমার একটু যেন ভয় হয়ে গেল। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আজকে যদি বাচ্চাটা আমি না পাই, বাচ্চাটার যদি কিছু হয়ে যায়, তাহলে আমি আমিনার সামনে কেমন করে দাঁড়াবো?
আমিনার সামনে কেমন করে দাঁড়াবো, কি মুখ নিয়ে আমি আমিনার কাছে যাব। তাই হালিমাতু সাদিয়া আমার নবীকে খুঁজতে আরম্ভ করলেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা কোথায় গেছে? বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আরম্ভ করলেন। রাস্তায় যেই মানুষটাকে দেখে জিজ্ঞাসা করে, ভাই এই রকম 3-4 বছরের বাচ্চাকে তুমি দেখেছো? লোকটা বললেন, হালিমা আমি বলতে পারবো না। এইভাবে যাকে দেখে তাকে জিজ্ঞাসা করে, ভাই এই রকম চেহারা, এই রকম পূর্ণিমার চাঁদের মতো যার চেহারা, আমি আমার বাচ্চাটারে পাচ্ছি না, কোথাও কে যেতে দেখেছো? সবাই একটাই কথা বললেন, হালিমা গো আমরা কোনো বাচ্চার কথা বলতে পারবো না। জোরে বলো, আমরা বাচ্চার কথা বলতে পারবো না। হালিমা চলতে চলতে এক চৌমুনি, যেখান থেকে চতুর্দিক থেকে রাস্তা যেখানে এক জায়গায় একত্রিত হচ্ছে, চৌমুনি জায়গায় পৌঁছালো। ওখানে ভাবছে এখন কোন রাস্তায় যাই, কোন পথে যাই, কোন পথে দো জাহানের বাদশা গিয়েছে। তো হালিমা বলছে আমি কাকে জিজ্ঞাসা করি? তো বলছে একটু হাওয়াকে জিজ্ঞাসা করে দেখি। কে মোরর হাওয়া বল রে, হাওয়া তুই বল রে, কোথায় গেলে পাবো রে মন নূর নবীজির দেখা। জোরে বলো, মোরর হাওয়া বল রে, হাওয়া তুই বল রে, কোথায় গেলে পাবো রে মন নূর নবীজির দেখা। হালিমা হাওয়াকে জিজ্ঞাসা করে, হাওয়া বল আমার বিশ্ব নবী দো জাহানের বাদশা আমার কলিজার টুকরা কোথায় গেছে? হাওয়াকে বলছে, হাওয়া বল কোথায় গেলে দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাবো? হালিমা ভাবলেন, না বাচ্চাটা হাঁটতে হাঁটতে মরুভূমির এলাকায় চলে গেছে, দেখি তো একটু ওই দিকে গিয়ে। মুসলমান বাবাজি ভাই, হালিমাতু সাদিয়া মরুভূমির এলাকার দিকে ছুটলো। চলতে চলতে মরুভূমি বালু চড়ে পৌঁছালো। হালিমা দূর থেকে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায়, যার চেহারাখানা পূর্ণিমার চাঁদের মতো। ও মুসলমান বাবাজি ভাই, মুসলমান ওই বাচ্চাটার মাথায় একটা বিষাক্ত বড় সাপ ফনা মেলে আমার নবীকে বাতাস করছে। আর ঠিক নবী মুস্তাফার মাথার উপরে একটা বাদল এসে ছায়া করে আছে। হালিমাতু সাদিয়া ভাবলেন, ওটা তো আমারই সন্তান হবে, আমারই কলেজার টুকরা হবে। ও মুসলমান বাবাজি ভাই, হালিমাতু সাদিয়া আমার নবী মুস্তাফার নিকটে যায়। সাপ হালিমাকে দেখতে নাই, নিজের জায়গায় চলে গেল। হালিমাতু সাদিয়া আমার রাসূলুল্লাহর নিকটে গেল। বিশ্ব নবীকে বললেন, বাবা কেন তুমি কাউকে না বলে চলে এসেছো? আমার নবী মুস্তাফা বললেন, মা আমার মন করেছে মা, এই জন্য আমি চলে এসেছি। বিশ্বভূমি মরুভূমি এলাকায় আমার নবী মুস্তাফার উম্মতের কথা ভাবে। দো জাহানের বাদশা নবী মুস্তাফাকে নিয়ে হালিমাতু সাদিয়া আবার বাড়িতে আসলো। বিশ্ব নবী দো জাহানের বাদশা দেখতে দেখতে 4 বছর পূর্ণ হলো। একদিন আমার নবী মুস্তাফা মাকে জিজ্ঞাসা করলেন, মা আমার বড় বড় ভাইরা, আমার বনশী মা, এরা সারাদিন কোথায় যায়, কেন আমি তাদেরকে দেখতে পাই না? হালিমাতু সাদিয়া বললেন, বেটারে তারা জঙ্গলে যায় মেষ চড়ার জন্য। জোরে বলুন বাবা, তারা জঙ্গলে যায় মেষ চড়ার জন্য। বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন, মা আমিও যাব। হালিমাতু সাদিয়া বললেন, বাবা তোমাকে যেতে হবে না। নবী আমার বললেন, মা আমিও যাব, আমার নবীর মন করেছে, নবী যেতে পারবে না, এটা কি হয়? নবীর মন করেছে আমি আর যাব, নবী যেতে পারবে এটা হতেই পারে না, কারণ নবীর জবান ও जुबान जिसको सब कुल की कुंजी कहे, उनकी नाफिज हुकूमत पे लाखों सलाम। जोरे बोलो। বিশ্ব নবীর মন করেছে আমি মেষ চড়াতে যাব, ভাইদের সাথে যাব। তারপরের দিন সকাল বেলায় গ্রামের মধ্যে যত বাচ্চা ছিল সমস্ত বাচ্চা হালিমার দরবারে উপস্থিত। জোরে বলে
বাচ্চারা বললেন হালিমা আজ তোর আরবি সন্তানটা আমরা মাঠে নিয়ে যাব, আমরা মেষ চড়াই মাঠের মধ্যে খেলাধুলো করে কতই না ভালো লাগে। হালিমা গো তোর আরবি সন্তান তো আস্তে আস্তে করে বড় হচ্ছে, কোথায় মাঠ আছে, কোথায় ঘাট আছে, কোথায় বাজার আছে তাকেও তো দেখতে হবে। হালিমা আজকে তোর বাচ্চাকে নিয়ে যাব, তোমার বাচ্চাটাকে দাও। হালিমা বাড়ি যাও, ছোট ছোট বাচ্চারা এসে যাও বাড়ি যাও, আমি আমার সন্তানরে পাঠাবো না, যাও সবাই বাড়ি যাও। বাচ্চারা বলছেন হালিমা আজকে আমরা নিয়ত করে এসেছি, যতক্ষণ পর্যন্ত আমরা না নিয়ে যাই আমরা এই জায়গা থেকে হিলবো না। সুবহানাল্লাহ বলুন। আমরা নিয়ে যাব তো যাব। হালিমা কোনো মতেই পাঠাবে না, বাচ্চারা জিদ বলছে আজকে নিয়ে যাব তো যাব। মুসলমান বাবাজি অনেকক্ষণ ধরে হালিমা তুষা দিয়ে বাচ্চাদেরকে বুঝায়, কিন্তু বাচ্চারা বুঝে না, একটাই কথা বলে আমরা আরবি সন্তানটারে নিয়ে যাব। জিদ করে তখন হালিমা তুষা দিয়ে বললেন আমার বাচ্চাটারে মাঠে নিয়ে যাবে, আমার বাচ্চাটারে রোদ লাগবে, ধূপ লেগে আমার বাচ্চাটা যদি ঝলসে যায় তখন কি হবে, আমার বাচ্চাটারে যদি খিদা লাগে তখন তোমরা কি খাওয়াবে। তখন সমস্ত বাচ্চারা বললেন যে তোর মুস্তাফা কি দে না মাগো সঙ্গে নিয়ে যায়, জোরে বলে তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। আর মদের সাথে মেষ চড়ানে মা ময়দানে ভয় নাই, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। খেতে দেব খেজুর মিঠে মা খোদা যদি পায়, আর দুম্বারি দুধ পাতার ঠোয়ায় দিব পিপাসায়। হাজির রব হামেশা মা, হাজির রব হামেশা মা খিদমতে সবাই, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। বাচ্চারা বলছেন হালিমা যদি রোদ লাগে তাহলে খেজুরের পাতা পেড়ে তাজ বানিয়ে তোর সন্তানের মাথায় পরিয়ে দিবি। সুবহানাল্লাহ বলুন। আর যদি ক্ষুধা লাগে তাহলে খেজুর পেড়ে খেলাবো, যদি পিয়াস লাগে তাহলে দুম্বার দুধ ধুয়ে পান করাবো। সুবহানাল্লাহ বলুন। তবু আমরা নিয়ে যাব। মা হালিমা তুষাদিয়া শেষে রাজি হয়ে বললেন ঠিক আছে নিয়ে যাও, তবে বেটি সীমা কান খুলে শুনে নাও মা, তোর আরবি ভাই কোনোদিন মাঠে যায় নাই মা, সব সময় তোর আরবি ভাইয়ের সাথে সাথে থাকবি। বাবাজি ভাই বাচ্চারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেল। যাওয়ার পর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বসে আছে। সমস্ত বাচ্চারা খেলাধুলা করে, নবী মুস্তাফা বাচ্চাদের মতো খেলা করে না, কারণ নবী তো আর খেলার জন্য আসে না। আরে নবী যদি খেলতে লাগে তাহলে উম্মতের কি হবে? নবী কি খেলতে এসেছে? নবী খেলতে আসে না, নবী শুধু উম্মতকে নিয়ে ভাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মাঠে নিয়ে গেল, আবার মাঠ থেকে আমার নবী আসলো। এইভাবে আমার নবী প্রতিদিন যায়। একদিন আমার নবী মুস্তাফার স্বাস্থ্য খারাপ, শরীর খারাপ হয়ে গেছে। আমার নবী মুস্তাফা মাঠে যায় নাই। বাঘেরা, জঙ্গলের বাঘেরা আমার নবী মুস্তাফার লোকে লোকে জিয়ারত করতে হচ্ছে, লোকে লোকেরা জিয়ারত করতো। নবী অসুস্থ, মাঠে আর যায় না, একদিন নাই, দুদিন নাই, 3 দিন নাই। তো জঙ্গলের পশু, হিংস্র প্রাণী, বাঘেরা, নেকড়েরা ভাবছে হায় রে নবী আসছে না কেন? আমরা যার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকি, নবী আসছে না কেন? জঙ্গলের পশুরা মিটিং করছে, চলো একটা কাজ করি, হালিমার যেটা বড় বকরি আছে ওই বকরিটাকে আমরা লুকিয়ে রাখি। বকরির খোঁজে নিশ্চয়ই দোজাহানের বাদশা জঙ্গলে আসবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বাঘেরা হালিমাতু সাদিয়ার এক বিশাল বড় এক খাসি, এক বকরিকে লুকিয়ে রেখে দিয়েছে।
হালিমার বড় ছেলে দৌড়াতে দৌড়াতে বাড়ি আসলো। আসার পর বলছে, মা আজ আমাদের বড় বকরিটা, বড় ছাগলটা বাঘে ধরে নিয়ে চলে গেছে। হালিমা কাঁদতে লাগলো যে বাড়িতে এমনিতে অভাব, আবার বড় ছাগলটা নিয়ে চলে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরতে শুনতে পেলেন যে বাঘ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের ছাগলকে ধরে নিয়ে গেছে। বিশ্ব নবী দো জাহানের বাদশা বাইরে বের হয়ে আসলো, মাকে বললেন, মা কি হয়েছে? মা হালিমা তুষাদিয়া বললেন, বাবা এই মাত্র খবর পেলাম আমাদের বড় ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। নবী আমার বললেন, মা চলো, মা চলো, আমিও যাব। মা হালিমা বলছেন, বেটা তোমাকে যেতে হবে না। বিশ্ব নবী বললেন, মা আমাকেও যেতে হবে। আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার মাঠে গেল। যাওয়ার পর মাঠের মধ্যে চিৎকার করে ডেকে বললেন, এই জঙ্গলের পাখিরা, জঙ্গলের হিংস্র প্রাণীরা, কে কোথায় আছো? তাড়াতাড়ি চলে আসো। আমার মায়ের ছাগলকে কে ধরেছো বলো। বাবাজি ভাই, নবী এলান করতে নাই, যত হিংস্র প্রাণী ছিল সবাই জমা হয়ে গেল। সবাই বলছে, আমরা নিয়ে আসি নাই, আমরা আপনার মায়ের ছাগল ধরি নাই। বাঘেরা আসলো, বললেন, হুজুর আপনার মায়ের ছাগল আমরা ধরে এনেছি, কেন ধরেছো বলো। বাঘেরা তখন বললেন, হুজুর কয়েকদিন থেকে আপনাকে দেখতে পাই নাই, হয়রান পরেশান হয়ে গেছে নবী গো, এই জন্য বাহানা করে আপনার মায়ের ছাগলকে লুকিয়ে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ছাগলের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এই যে আপনার মায়ের ছাগলকে আপনি নিয়ে যান, আপনাকে দেখার জন্য আমরা বাহানা করে ছাগলটাকে লুকিয়ে রেখেছি। জোরে বলুন, কে আমার নবী, কে আমার নবী মুস্তাফা, যেই নবীকে জঙ্গলের পশু, জঙ্গলের বাঘ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত। জোরে বলুন, আরো মহব্বতে বলুন, কে আমার নবী আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা, তুফানের ধারা, পারি করো গো প্রিয় নবীজি, পারি করো গো প্রিয় নবীজি, ও আমিনার প্যারা। জোরে বলুন, আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা, তুফানের ধারা। আরে মক্কার কাফেররা বলল বেলালকে, নবীর কলেমা ছেড়ে দাও গো বেলাল, কলেমা ছেড়ে দাও। বেলাল বললেন, ছাড়বো না কলেমা, প্রাণ নিয়া নাও। ও গো পড়লে কলেমা পাবো জান্নাত, পড়লে কলেমা পাবো জান্নাত, বলেন আমিনার প্যারা। জোরে বলুন, আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা, তুফানের ধারা। ও গো পাখিরা বলে, হালিমার ছাগল কেউ তোমরা তুলে নাও না, তোমরা তুলে নাও না। হালিমা বলেন, আমার ছাগল কে নিল গো বলো না। বাঘেরা বলে, হালিমার ছাগল কেউ তোমরা তুলে নাও না। হালিমা বলে, আমার ছাগল কে নিল গো বলো না। ও গো পাখিরা বলে, ও নবীজি বাঘিরা বলে, ও নবীজি দেখাও চেহারা প্যারা। আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা, তুফানের ধারা। আল্লাহ নবী দো জাহানের বাদশা ছাগল নিয়ে বাড়ি আসলো।
নবী মুস্তাফা এইভাবে প্রতিদিন যায় আসে, মাঠে যায়। একদিন বিশ্ব নবী মাঠে গিয়েছে, যাওয়ার পর এক গাছের নিচে বসে বসে ভাবছে, হঠাৎ করে আসমান থেকে দুইজন ফারিস্তা আসলো, মানুষের শক্লে সূরাতে, মানুষের বেশে দুইটা লোক আসলো, এসে আমার নবী মুস্তাফাকে নিয়ে পাহাড়ের এক উঁচু জায়গাতে নিয়ে গেল। নবী মুস্তাফাকে নিয়ে পাহাড়ের উঁচু জায়গায় নিয়ে গিয়ে আমার নবীকে চিৎ করে শুইয়ে দিয়েছে। আল্লাহ নবী দো জাহানের বাদশাকে চিৎ করে শুইয়ে দিয়ে তারা একটা ছুরি বের করলো, বিশ্ব নবীর সিনাতে ঢুকিয়ে নাভি পর্যন্ত ফেলে দিল। নাভি পর্যন্ত ফেলে দেওয়ার পর ভিতরে যাহা কিছু ছিল সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে আবার যেমন ছিল ঠিক তেমনই করে সেলাই করে দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই হারিস দেখছে, আরে আমার ভাই কোথায়? এক্ষুনি তো এখানে বসেছিল। হঠাৎ করে পাহাড়ের উঁচু জায়গায় দেখছে নবীর সিনাতে ছুরি ঢুকিয়ে দিয়েছে। নবীর সিনাতে ছুরি ঢুকিয়ে দিয়েছে, নবী মুস্তাফার বুক ফেড়ে দিয়েছে। তাই বাচ্চা ছেলে কান্না করতে করতে বাড়িতে গেল। যাওয়ার পর নিজের মাকে বললেন, মা, ও আমার জনম দুঃখিনী মা, আমার আরবি ভাই মনে হয় আর দুনিয়াতে বেঁচে নাই। হালিমা শুনতে নেই, ভয় খেয়ে গেল। কি বলছো বেটা, কি হয়েছে তোর আরবি ভাইয়ের বলো। মুসলমান তখন বললেন, মা, আমি দেখলাম আমরা সমস্ত বাচ্চারা খেলাধুলো করছিলাম, আমার ভাই এক গাছের নিচে বসেছিল, হঠাৎ করে দুইটা লোক আসলো, আমার ভাইকে নিয়ে পাহাড়ের উঁচু জায়গায় নিয়ে গেল। যাওয়ার পর চিৎ করে শুইয়ে দিল, তারপর একটা ছুরি বের করে আমার ভাইয়ের সিনাতে ঢুকিয়ে দিয়ে নাভি পর্যন্ত ফেলে দিয়েছে। ও মুসলমান, বলুন তো কোন মা কি শোনার পর সহ্য করতে পারবি? মা আমিনার ভয় হয়ে গেল, আল্লাহ, আজকে যদি বাচ্চাটার কিছু হয়ে যায় তাহলে আমি আমিনার সামনে কেমন করে দাঁড়াবো, আমিনাকে কি উত্তর দিব? তাই মা হালিমা শুনতে নাই, স্বামীকে ডেকে বললেন, স্বামী চলো না একটু তাড়াতাড়ি করে মাঠের মধ্যে। মা হালিমা পাগলিনের মতো দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে হুজুট খেয়ে পড়ে যায়, আবার উঠে আবার যায়, চলতে চলতে মাঠে পৌঁছালো। গিয়ে দেখছে তো আমার নবী মুস্তাফা আবার গাছের নিচে মধ্যে চুপচাপ বসে আছে। জোরে বলুন। বিশ্ব নবী দো জাহানের বাদশাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরলো, নবীকে বললেন, বেটা কি হয়েছে আমার না? নবী আমার বললেন, মা কিছুই তো হয় নাই। বলে, বেটা রে, আমি এই মাত্র শুনতে পেলাম তোমার সিনাতে নাকি ছুরি ঢুকিয়ে দিয়েছে, তোমার নাভি পর্যন্ত ফিরিয়ে দিয়েছে। তখন বিশ্ব নবী বললেন, মা আমি এই জায়গাতে ছিলাম মাগো, হঠাৎ করে দুইটা লোক আমার নিকটে আসলো, আমাকে পাহাড়ের উঁচু জায়গায় নিয়ে গেল, চিৎ করে শুইয়ে দিয়ে একটা ছুরি বের করে আপনার সিনাতে ঢুকিয়ে দিল। ও মা জননী, আমার বুক ফেরে দিল, ভিতরে যাহা কিছু ছিল সমস্ত ধুয়ে আবার সেলাই করে নিজের রাস্তায় চলে গেল। কিন্তু মা জানো, আমার সিনাতে যখন ছুরি ঢুকায় আমার একটু কষ্ট হয় নাই, একটু ব্যথা পাই নাই, আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে না। জোরে বলুন। বলছে, মা আমি সব কিছু দেখছি তারা কি করছে, আমি সব দেখছি। মা হালিমার ভয় হয়ে গেল, আল্লাহ বাচ্চাটা একই বলে। হালিমা তু সাদিয়া সিনা চেক করে, হায় রে কোনো তো সেলাই নাই। এখন ফাড়লে বুক ফাড়া থাকবে, দেখা যাবে, সেলাই করা থাকবে, দেখা যাবে, কই বাচ্চার সিনাতে তো কিছুই না। হালিমা তু সাদিয়া আমার রাসূলুল্লাহকে নিয়ে বাড়িতে আসলো, স্বামীর সঙ্গে পরামর্শ করে, স্বামী জান জানি না বাচ্চাটার কি হয়ে গেছে। তাই হালিমা তু সাদিয়া গ্রামের আপনার জ্ঞানী গুণী মহিলাদেরকে বললেন, বোন রে, আমার সন্তানটার বাচ্চা আমার দুধ আপনার সন্তানটা মাঠের মধ্যে গিয়েছিল, এই রকম আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। তখন ওই মহিলারা বললেন, বোন হালিমা, যার বাচ্চা তাকে ফেরত দিয়ে আসো, এখন তো বেঁচে আছে,
বোন যদি কিছু হয়ে যায় তাহলে বল আমেনাকে কি উত্তর দিবি? এখন বাচ্চাটা বেঁচে আছে, ভালো আছে, সুস্থ আছে, যার বাচ্চা তাকে ফেরত দিয়ে আসো। বোন যদি কিছু হয়ে যায় আমার তো মনে হয় তোর বাচ্চাটারে জিন ধরেছে, না হয় ভূত ধরেছে। বুঝতে তো পারছেন মহিলারা কেমন কেমন বলে, বলে না এমন দিল হালিমাকে বলে, হালিমার ভয় হয়ে গেল। তাহলে দেরি না করে যার বাচ্চা তাকে দিয়ে চলে আসে। তাই হালিমাতু সাদিয়া আমার নবী মুস্তাফাকে সুন্দরভাবে সাজিয়ে বিশ্ব নবীকে নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কাতুল মুকাররমার পথে রওনা হলো। বাবাজি ভাই বাড়ি থেকে বেশ কিছু দূর যাওয়ার পর আমার নবী মুস্তাফা দেখলেন একটা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কান্না করছে। নবী আমার বললেন মা একটুটাকে দাঁড়ান। কেন বেটা? বলছে এই মহিলাটা রাস্তার পাশে কেন কাঁদে একটু জিজ্ঞাসা করি। তো হালিমা বলছে বাবা কে কাঁদছে না কাঁদছে আমাদের দেখার কি, অনেক দূরের রাস্তা আমাদেরকে যেতে হবে। বিশ্ব নবী বললেন মা ও মা জননী যতক্ষণ পর্যন্ত ওই মহিলাটার খবর না নিয়েছি মা গো আমি এক পাও আগে বাড়াবো না। মা কেন কাঁদছে একটু জিজ্ঞাসা করে আসছে। বিশ্বনবী দোজাহানের বাদশা হাঁটতে হাঁটতে ওই মহিলাটার কাছে গেল, যাওয়ার পর বললেন মা এই জায়গাতে বসে বসে কেন কাঁদছো মা? তখন ওই মহিলাটা বলছেন বাবা তোমারে কি বলবো, তুমি বাচ্চা ছেলে। নবী আমার বললেন মা বলো না, আমি যদি তোমার দুঃখটা শেষ করতে পারি। তখন ওই বাচ্চা ওই মহিলাটা বললেন বাবা আমার বাড়ি হলো তাইফে, আমি আমার কোলের মধ্যে একটা বাচ্চা ছিল, আমি আমার বাপের বাড়ি যাচ্ছিলাম, যাওয়ার পথে ওই যে তাইফের রাস্তায় কুয়াটা দেখতে পাও, এই জায়গাতে এসে আমার বাচ্চাটা আল আতাস করছিল, পানির জন্য ছটফট করছিল। তাই আমি মা ওই কুয়াতে একটুখানি দেখতে গিয়েছিলাম কুয়ার মধ্যে পানি আছে না নাই। বাচ্চাটাকে কোলে নিয়ে একটুখানি ঝাঁকে দেখি হঠাৎ করে হাত ফসকে আমার বাচ্চাটা ওই কুয়াতে পড়ে গেছে। আমার বাচ্চা ওই কুয়াতে পড়ে গেছে বাবা। এখন আমি বাড়ি যাব, যদি আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করে আমার কলিজার টুকরা আমার ছেলেটা কোথায়, আমি আমার স্বামীকে কি উত্তর দিব? বেটা রে আমার কলিজার সন্তান ওই কুয়াতে ডুবে মারা গেছে। এই জন্য আমি মা সন্তানের মায়ায় এই জায়গাতে বসে বসে কান্না করি। বিশ্বনবী বললেন মার কান্না করিও না, ও মার কান্না করিও না, এখনই তোমার সন্তান তোমার কোলের মধ্যে ফিরিয়ে দেব। ওই মহিলাটা বললেন বাবা যেই বাচ্চাটা মারা যায় আবার কি পুনরায় ফিরে আসে? নবী আমার বললেন মা রব্বুল আলামিন সব করতে পারে। জোরে বলুন রব্বুল আলামিন সব করতে পারে। আমার আল্লাহ জিন্দাকে মরা বানাতে পারে, মরাকে জিন্দা করতে পারে। মা একটুখানি সবুর করো। বিশ্ব নবী দোজাহানের বাদশা ওই কুয়ার নিকটে গেল। আল্লাহর নবী দোজাহানের বাদশা একটুখানি থুতু মুবারক কুয়ার মধ্যে দিতে নাই। বিশ্ব নবীর থুতুর বরকতে রব্বুল আলামিন ওই মরা বাচ্চাটাকে জিন্দা জীবিত করে আবার ভাসিয়ে দিল। জোরে বলো নবীর থুতুর বরকতে মরা বাচ্চা আবার জিন্দা হয়ে গেল। নবী বললেন মা বলেছিলাম না আল্লাহ সব করতে পারে, এই যে তোমার সন্তানকে তুমি নিয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোজাহানের বাদশাকে নিয়ে আবার হালিমায় উটের উপরে সওয়ার হলো। পথ চলছে, বেশ মক্কার কাছাকাছি পৌঁছেছে। হালিমাতু সাদিয়া উট থেকে নিচে নামলো। আমার নবীকে বললেন বাবা তুমি এই পাথরে বসো, আমি এক্ষুনি আসছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা পাথরের উপরে বসিয়ে দিয়ে হালিমাতু সাদিয়া হাজতের জন্য গিয়েছে। তো এসে আবার দেখছে যে আমার নবী কি যেখানে বসিয়েছিল ওইখানে আর নাই। হ্যাঁ বাবা বাচ্চাটা কোথায় গেল, কে বাচ্চাটাকে নিয়ে গেল? খোঁজা শুরু করলো। ভাই এখানে একটা বাচ্চা ছিল দেখেছো? বলছে না তো। আর একজনকে জিজ্ঞাসা তুমি দেখেছো? সে বলছে না আমিও দেখি না। কয়েকটা লোককে জিজ্ঞাসা করলো, সবাই বলছে হালিমা আমরা তো বাচ্চার খবর বলতে পারবো না। তাই হালিমাতু সাদিয়া আবার কাঁদতে লাগলো। মা বোনের একটু কেঁদে ফেলে কাঁদে না।
একটুতেই চোখের জল বেরিয়ে যায় বাচ্চাটার শোকে হালিমা তুসাদি আবার কাঁদতে লাগলো। আল্লাহ, আবার এইখান থেকে বাচ্চাটাকে চুরি করে নিল, বাচ্চাটাকে কে কিডন্যাপ করে নিল। হালিমা তুসাদি আমার নবীকে খুঁজতে আরম্ভ করেছেন। বাবা, ওই রাস্তা ধরে একটা পণ্ডিত চলে আসছিল। সুবহানাল্লাহ বলুন। একটা পণ্ডিত। তো হালিমা কাঁদছে, কি হয়েছে বল বেটি? বলছে, বাবা এখানে একটা আমার বাচ্চা ছিল, বাচ্চাটা হারিয়ে গেছে, বাচ্চাটাকে পাচ্ছি না। বলছে, মা বাচ্চার পাচ্ছ না? ওই যে আমাদের গির্জাঘর দেখতে পাও, গির্জাঘরের ভিতরে একটা ঠাকুর আছে, যাও ওইখানে গিয়ে মান্নাত করো, এখনই 5 মিনিটের মধ্যেই তুমি তোমার বাচ্চাটাকে পেয়ে যাবে। তো হালিমা বলছে, বাচ্চা যদি না পাই তবুও তোর গির্জাঘরে যাব না। সুবহানাল্লাহ, কত ঈমান মজবুত ছিল। বাচ্চা যদি না পাই তবুও তোর গির্জাঘরে যাব না, শয়তান তোর ঠাকুরের কাছে যাব না, কখনো না। তখন ওই পণ্ডিতটা বললেন, মা তুমি যদি না যাও তোমার হয়ে আমি যাচ্ছি, বল বাচ্চাটার নাম কি? হালিমা তুসাদিয়া বললেন, এই পণ্ডিত তুই যা কিংবা নাই যা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ছেলের সাথে আবার আমাকে মিলিয়ে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। তো বললেন, মা বেটি বল তোর বাচ্চাটার নাম কি? তো বলছে মুহাম্মদ। কি নাম? বলছে মুহাম্মদ। ওই পণ্ডিতটা মানলো না, বলে এখনই দেখবা তোমার বাচ্চাটাকে তুমি পেয়ে যাবে। ওই পণ্ডিত এক পা দুপা করে গির্জা ঘরের ভিতরে গেল, ঠাকুরের সামনে বললেন, ঠাকুর এখান থেকে একটা বাচ্চা হারিয়ে গেছে, নাম মুহাম্মদ, নবীর নাম উচ্চারণ করতে নাই, ঠাকুর মুখের ভরে পড়ে আপনার সঙ্গে সঙ্গে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পণ্ডিত ভাবছে, হায় রে কার নাম নিলাম যে আমার ঠাকুরই ভেঙে গেল, আমার ঠাকুরই থাকলো না। মুসলমান বাবাজি, হালিমা তুসাদিয়া রাস্তার পাশে বসে বসে কাঁদে। আব্দুল মুতালিব কয়েকজনকে নিয়ে শিকারে বেরিয়েছিল, দেখছে হালিমা, হায় হালিমা বেটি এখানে কাঁদছো, ব্যাপার কি? বলছে, আব্বাজান আপনার পোতাকে নিয়ে আপনার বাড়ি যাচ্ছিলাম বাচ্চাটাকে দিতে, আপনার বাড়িতে যাচ্ছিলাম আপনার পোতাকে দিতে, এইখানে বাচ্চাটাকে বসিয়ে রেখেছিলাম, একটুখানি দূরে যাই, এসে দেখছি তো আপনার পোতা নাই, অনেক খোঁজাখুঁজি করলাম, আপনার পোতাকে আমি পেলাম না। আব্দুল মুতালিব বললেন, বেটি তুমি কান্না করিও না মা। আব্দুল মুতালিবের সঙ্গে কিছু সঙ্গী সাথীরা ছিল, তাদেরকে বললে আমার পোতাকে খোঁজো, তারা খুঁজতে আরম্ভ করলো। ও মুসলমান বাবাজি ভাই, আব্দুল মুতালিব রাস্তায় এলান করছেন, এই মক্কার লোকেরা, এই কুরাইশের লোকেরা, তোমরা কান খুলে শুনে নাও, যদি আমার পোতাকে কেউ কিডন্যাপ করে থাকো তাড়াতাড়ি করে বের করে দাও, যদি আমি খোঁজাখুঁজি করে পেয়ে যাই, যার বাড়ি থেকে আমার পোতাকে পাবো তার বাচ্চাকে কেটে কেটে নদীতে ভাসিয়ে দিব। তাই সাবধান হুঁশিয়ার, আমার পোতাকে কে কিডন্যাপ করেছো তাড়াতাড়ি করে বের করো। বাবাজি ভাই সবাই খুঁজতে আরম্ভ করেছেন, খুঁজতে খুঁজতে একটুখানি দূরে গিয়েছে, যাওয়ার পর দেখছেন আমার রাসূলুল্লাহ এক গাছের নিচে বসে উম্মতের কথা ভাবতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসলো, হালিমার কোলে দিল, হালিমা তুমি যাও বেটি, বাড়িতে যাও, আমরা কিছুক্ষণ পর বাড়ি আসি। হালিমা আমার নবী মুস্তাফাকে নিয়ে মক্কায় পৌঁছালো, আমিনার বাড়িতে। বোন আমিনা, আমিনা হালিমার আওয়াজ শুনতে নাই, দৌড়ে আসলো, দরওয়াজা খুললো, আমার নবীকে দেখে বুকটা ভরে গেল। সুবহানাল্লাহ, কতদিন থেকে আমার নবীকে দেখে না। আল্লাহ নবী দো জাহানের বাদশাকে দেখে আমিনার মনটা ভরে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালে মুখে চুম্বন দিল। তো আমিনা বলছে, হালিমা বসো বোন, খাওয়া দাওয়া করো। তো বোন হালিমা একটা কথা জিজ্ঞাসা করতে যাচ্ছি তোমাকে, আমি তোমাকে বলেছিলাম যখন মক্কার আবহাওয়া ভালো হবে আমি যাব, না হয় কাউকে নিতে পাঠাবো, আমি খবরও দিলাম না, নিজেও গেলাম না, হুট করে নিয়ে আসলা যে, কারণটা তো বুঝলাম না। তখন সমস্ত ঘটনা খুলে বলছেন, বোন তোমার ছেলেটা মাঠে গিয়েছিল, কে যেন সিনাতে ছুরি ঢুকে নাভি পর্যন্ত, সমস্ত ঘটনা খুলে বললো, বোন তোর এই বাচ্চাকে মনে হয় ভূত ধরেছে, না হয় জিন ধরেছে, তোর ছেলে মনে হয় আর বেশি দিন বাঁচবে না। আমিনা শোনার পর বলছে, ব্যাপারটা কি, ভূত ধরেছে?
জিন ধরেছে? বলছে বোন আমার বাচ্চা যেমন তেমন বাচ্চা নয়, আমার বাচ্চাকে জিন ভূত ধরতে বোন জানো আমার বাচ্চাটা যেদিন জন্ম নেয় স্বয়ং আল্লাহর ঘর কাবা ঝুঁকেছিল। আমার বাচ্চাটারে জিন ধরতে পারে না, ভূত ধরতে পারে না। তো যাই হোক বোন, যেহেতু নিয়ে এসেছো, এখন মক্কার আবহাওয়া ভালো, এখন বাচ্চাটাকে রাখো। ও মুসলমান বাবাজি, ওই মা আমিনা হালিমার সম্মান যা করার করলো, যা কিছু খাওয়ার খাওয়ালো। হালিমা তু সাদিয়া বললেন বোনেরে এইবারে আমাকে বাড়ি যেতে হবে রে বোন। ও মুসলমান বাবাজি ভাই, যাও তো 4-5 বছর ধরে আমার নবী মুস্তাফাকে লালন পালন করেছেন। হালিমা যেন আমার নবীকে ছেড়ে আর যেতে পারছে না। একটা বাচ্চাকে যদি 4-5 বছর লালন পালন করে, বলুন বাচ্চাটার সাথে মুহাব্বত ভালোবাসা হবে কি হবে না? মুসলমান হালিমা আমার নবীকে ছেড়ে যেতে পারে না। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশাকে মায়ের কোলে ফিরিয়ে দিল। মা হালিমা আপনার বাড়ি থেকে বের হচ্ছেন আর জবানে যেন বলছেন এ তোমার মতো দয়ার নবী আর পাবো না। জোরে বলো, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। দয়া করে ও গো নবী, দয়া করে ও গো নবী, আমায় ভুলে যেও না। তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। জোরে বলো। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মা আমিনার সেকে মেতে জন্ম নিলেন আরব দেশে আমার নবী মুস্তাফা। তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি मोहम्मद हरदम ज़ुबां से निकालो मोहम्मद। बाबाजी भाई, हालिमा तु सादिया আমার নবীকে রেখে নিজের বাসায় চলে গেল। এবারে আমার নবী আপন মায়ের কাছে, মা আমিনার কাছে। বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের কাছে থাকাকালীন একদিন বিশ্বনবী দেখছেন মাঠের মধ্যে বেশ কিছু ছেলেরা খেলাধুলা করছে। যখন সন্ধ্যা হলো তো ছেলেদের মা বাবা এসে বাচ্চাদেরকে কোলে নিয়ে বাড়িতে গেল। আমার নবীকে নিতে কেউ আসলো না, নবীকে নিতে কেউ আসলো না। বিশ্বনবী দো জাহানের বাদশা বাড়িতে গেল, মা আমিনা বাচ্চাকে কোলে নিয়েছে, আদর করছে। তো নবী আমার মায়ের মুখের দিকে তাকিয়ে বলছেন মা, মাগো একটা কথা বলবো মা। তো মা আমিনা বলছে হ্যাঁ বেটা বলো, কি বলতে চাও? তো নবী আমার বলছেন মা, আগে আমি না হয় দুধমার বাড়িতে ছিলাম, তাই নিজের আব্বাকে দেখতে পাই নাই। মাগো আজকে মাঠে ছিলাম, দেখলাম সমস্ত বাচ্চাদের বাবা এসে বাচ্চাদেরকে কোলে নিয়ে গেল। মা আমার আব্বা কেন আসলো না? আমার আব্বা কই, কোথায় গেছে? নবী বলতে নাই। মনে হচ্ছে মা আমিনার কাটা ঘায়ের মধ্যে কেউ যেন লবণ দিয়ে দিল। মা আমিনা ভাবছে আল্লাহ বেটাকে এখন কেমন করে বুঝাই, কেমন করে বলি যে তোমার আব্বা দুনিয়ার বুকে নাই, তোমার আব্বা ইন্তেকাল করেছে, কি বলে বুঝা? বিশ্ব নবী আমার বললেন মা
ও মা জননী, আমার আব্বা আমাকে নিতে কেন আসলো না? আমার আব্বা কোথায় গেছে? মা আমিনা চোখ থেকে গড়গড় করে জল পড়ছে। নবী আমার বললেন, মা আপনি কাঁদতে লাগলেন কেন? আমি আব্বার কথা জিজ্ঞাসা করলাম, আপনার চোখের মধ্যে জল চলে আসলো কেন? মা আমিনা বললেন, বেটা, ও বেটা, তোর আব্বা কোথায় আছে তুমি দেখতে চাও? নবী আমার বললেন, হ্যাঁ মা, আমার আব্বা কোথায় আছে আমি আমার আব্বাকে দেখবো। বাবাজি ভাই, বিয়ের পর থেকে নিয়ে কোনোদিন মা আমিনা আব্বার বাড়িতে ঘুরতে যায় নাই। মা আমিনা মনে মনে ভাবলেন, কোনদিন আব্বার বাড়িতে যাওয়া হয় নাই, আমি আমার সন্তানটারে নিয়ে আব্বার বাড়িতে যাব, আর ফেরার পথে আমি আমার সন্তানটারে দেখিয়ে দেব তোমার আব্বা কোথায় আছে, তোমার আব্বার কোথায় আছে, আব্বার কবরখানাকে দেখিয়ে দিব, আমার সন্তানটা বুঝে নিবে আমার আব্বার জগতের বুকে নাই। তাই না মা আমিনা বললেন, বাবা তুমি একটু সবর করো, তোমার আব্বা কোথায় আছে তোমাকে আমি দেখাবো। ও মুসলমান বাবাজি ভাই, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে নিয়ে আব্দুল মুতালিবের কাছে গেল। যাওয়ার পর বললেন, আব্বা জান, আপনার ছেলের হাত ধরে আপনার বাড়িতে এসেছি, কোনোদিন আব্বার বাড়িতে যাওয়া হয় নাই। আব্বা জান, আমার মন করেছে একটু আব্বার বাড়িতে যাব, আমি আমার মা বাবাকে একটুখানি দেখে আসবো। আব্দুল মুতালিব শুনতে নাই, আপনার দুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবী আমার বললেন, দাদু জান, আমার মা নানির বাড়িতে যেতে চাইলেন, তো আপনি কাঁদতে লাগলেন কেন? আপনার চোখের মধ্যে জল কেন? বাবাজি ভাই, আব্দুল মুতালিব তখন বলছেন, বেটি রে, ও বেটি আমিনা, তোমারই মতো একদিন আমার ছেলে আব্দুল্লাহ বিদায় নিতে এসেছিল রে মা, এমন বিদায় দিয়েছি আর ছেলেকে কোনোদিন দেখতে পাই না। মা, ছেলের কথা মনে পড়েছে, তুমিও বিদায় নিতে এসেছো, তুমিও যদি ফিরে না আসো। মা আমিনা বলেন, আব্বা আমি বেশি দিন থাকবো না, এক মাসের মধ্যে আবার ফিরে আসবো। আব্দুল মুতালিব বললেন, বেটি আমিনা, তোমাকে আমি বাধা দিতে পারবো না মা, যাও বেটি যাও, তবে একা যাবা না, উম্মে আইমান দাসীকে সঙ্গে নিয়ে যাবা। তাই আমিনা উম্মে আইমান দাসীকে বললেন, দাসীরি সামানগুলো রেডি করে সাজাচ্ছি। আপনার উম্মে আইমান দাসী সামানগুলো রেডি করলো। আমার নবী মুস্তাফা উম্মে আইমানকে নিয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে আপনারা হাঁটতে হাঁটতে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছালো। জোরে বলুন। কয়েকদিনের মধ্যে মদিনায় পৌঁছালো। মদিনার লোকেরা আমিনাকে দেখে বলেন, আমিনা রে, ও আমিনা, 7-8 বছর থেকে কোনদিন কি আমাদের কথা মনে পড়ে নাই? একবারও যে ঘুরতে আসলে না। আমিনা, আমরা শুনেছি তোর একটা বরকতপূর্ণ সন্তান হয়েছে, আমরা তো দেখি নাই, শুনছি তোর একটা বরকতপূর্ণ বাচ্চা আছে। ও বোন আমিনা, আমরা এটাও শুনেছি তোর স্বামী মারা গেছে। বোন রে, তোর ভাগ্যে যেটা ছিল সেটাই আপনার ঘটেছে। বোন, অনেক দিন পর যেহেতু এসেছো, তো 2টা দিন আমার বাড়িতে থাক। আরেকজন বলছেন, বোন 3টা দিন আমার বাড়িতে থাক। এইভাবে আমার নবী আর মা 2-1 দিন করে আপনার মদিনাতুল মুনাওয়ারায় থাকতে লাগলো। বিশ্বনবী দো জাহানের বাদশা নানির বাড়িতে থাকাকালীন একদিন পুকুরের মধ্যে অনেকগুলো বাচ্চা গোসল করছে। বিশ্ব নবীও গোসল করছেন, আর ওই পুকুরের পাশে একটা রাস্তা ছিল, ওই রাস্তা ধরে একটা পণ্ডিত যাচ্ছিল, আপনার খ্রিস্টান পণ্ডিত যাচ্ছিল। ওই পণ্ডিতের চোখ আমার নবীর দিকে পড়লো। বাচ্চাদেরকে ডেকে বললেন, বাবা এই বাচ্চাটাকে তো আমি কোনোদিন মদিনায় দেখি না, এই বাচ্চাটা কে? এই বাচ্চাটা কার? বলছে এই বাচ্চাটার বাড়ি মদিনাতে নয়। কোথায় বাড়ি? বলছে এই বাচ্চাটার বাড়ি মক্কায়। কোথায় এসেছে? বলছে নানির বাড়িতে এসেছে ঘুরতে। নানির বাড়িতে ঘুরতে এসেছে। তখন ওই পণ্ডিত তার নিজের লোকজনদেরকে ডেকে বলেছিল, দেখো তোমরা যে বাচ্চাটাকে সাধারণত বাচ্চা মনে করো, এই বাচ্চাটা কোনো সাধারণত বাচ্চা নয়। এই বাচ্চাটাকে দেখে বুঝে নিয়েছি এই
বাচ্চাটাই হবে আখিরি জামানার পয়গম্বর। এই বাচ্চাটা যখন বড় হবে 40 বছর বয়সে নিজের নবুয়তের এলান করবে। মক্কা মদিনায় কোনো ইহুদি খ্রিস্টান থাকবে না, সবাই কালেমা পড়ে পড়ে আপনার মুসলমান হয়ে যাবে। তাই তোমরা যদি নিজের ধর্ম বাঁচাতে যাও, নিজের ধর্ম ঠিকাতে চাও, তাহলে বাচ্চাটাকে খুন করে ফেলো।